আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ২০১৪ বিশ্বকাপের হামেস রদ্রিগেসের কথা মনে আছে? কলম্বিয়ার হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন, এতটা অসাধারণ ফুটবলার ছিলেন যে ওই টুর্নামেন্টের গোল্ডেন বুট টপ গোল স্কোরার ট্রফিটা তিনি পেয়েছিলেন। শুধুমাত্র সেটা নয়, ওই পুরো বিশ্বকাপে তার ওভারঅল পারফরমেন্স, তিনি শুধুমাত্র গোলের পর গোল যে করেছেন ব্যাপারটা একেবারে এমন নয়। তার পাসিং স্কিল, তার ভিশন, তার ড্রিবলিং কোয়ালিটি, তার উইংয়ের পাশাপাশি ইনসাইড মুভমেন্ট, সকল কিছু ফুটবল বোদ্ধাদেরকে অনেক বেশি মুগ্ধ করেছিল। ওই সময়টাতে তাকে সময়ের অন্যতম সেরা ট্যালেন্ট বলা হচ্ছিল। স্বাভাবিকভাবে রিয়াল মাদ্রিদের চোখ তার উপর পড়েছিল। রিয়াল মাদ্রিদে এসেছিলেন, গ্র্যান্ড একটা ওপেনিং করেছিলেন। রিয়ালের প্রথম দুটো সিজন যথেষ্ট ভালো ইমপ্রেসিভ ফুটবল খেলছিলেন, হুট করে একেবারে লাইমলাইটের বাইরে চলে গেলেন। দুটো সিজনের পর রিয়াল মাদ্রিদে রীতিমতো স্ট্রাগল করছিলেন। সেই হামেস রদ্রিগেস নিজেকে যেন হারিয়ে খুঁজছিলেন। তারপরে বায়ার্ন মিউনিকে লোন ডিলে গেলেন, সেখানে মাঝে মধ্যে আমরা প্রতিবার ঝলক দেখেছি। তবে নিশ্চিত করে বলতে পারি তার সেই ফ্লেয়ারটা, সেই আগের ভাবটা একেবারে খুঁজে পাওয়া যায়নি। তারপর ভেঙে ভেঙে অনেকগুলো ক্লাবে খেলেছেন, একটা বছরের জন্য এভারটন, তারপর কাতারি অখ্যাত একটা ক্লাব আর রায়ান, এরপরে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস, এত ক্লাব ঘুরে ব্রাজিলের সাও পাওলোতে গত বছরে গিয়েছেন। মাঝখানে গত বছরে তো আমি একটা নিউজ রিপোর্ট দেখলাম যেখানে বলা হচ্ছে এ প্লেয়ার একেবারে বেকার হয়ে পড়েছেন, জবলেস একটা সিচুয়েশনে চলে এসেছেন। কিন্তু ক্যারিয়ারের মাত্র ২৭, ২৮, ২৯ বছর বয়স, যখন একেবারে একটা প্লেয়ার পিকে থাকে, যখন তার কাছে এক্সপিরিয়েন্সও থাকে, আবার ফিজিক্যাল অ্যাবিলিটিও একেবারে পিক অবস্থাতে থাকে, তখন কেন এই প্লেয়ারটা এত বেশি স্ট্রাগল করেছেন এখনও আমার কাছে অবিশ্বাস্য লাগে। হামেস রদ্রিগেস এভাবে হারিয়ে যাচ্ছিলেন এজন্য বলছি কারণ এখনও যাননি। বর্তমানে 32 বছর বয়সী হামেস ডেভিড রদ্রিগেস রুবিও এই কোপা আমেরিকাতে যে পারফরমেন্সটা দিচ্ছেন, সর্বশেষ ব্রাজিলের বিপক্ষে ম্যাচও দেখলাম, ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন, তিনটা অ্যাসিস্ট অলরেডি করে ফেলেছেন। এখন অনেক আর্লি এই জিনিসটা বলা আমি জানি, তারপরে একটু রিস্ক নিয়ে বলি, এখন পর্যন্ত কোপা আমেরিকার সেরা প্লেয়ারের এই রেসটাতে হামেস রদ্রিগেস কিন্তু খুব ভালো করে আছেন। তার দল যতটুকু এগোবে তত তিনি ভালো করবেন। রদ্রিগেসের একটা গোল স্কোরিং ন্যাক আছে। রদ্রিগেস প্রপার একজন নাম্বার 10 হিসেবে সে অ্যাট্রিবিউটটা আপনাকে অফার করবেন। এর আগে কলম্বিয়া থেকে অ্যাটাকিং মিডফিল্ডে উঠে আসা এল পিবে নামে পরিচিত কার্লোস ভালদেরাম্মা খুবই বিখ্যাত একজন ফুটবলার ছিলেন এবং একসঙ্গে পাগলাটে স্বভাবের কারণে অনেক বেশি কিন্তু তার ফলোয়ার ছিল। তারপরে কোনো একজন কলম্বিয়ান ফুটবলার সত্যি করতে বিশ্বমঞ্চে এত বিগার স্টেজে নিজের নামটা যদি উঁচিয়ে ধরে এবং কিছু কিছু ক্ষেত্রে কার্লোস ভালদেরাম্মার চেয়ে বড় প্রোফাইল যদি হয়ে ওঠেন, তাহলে প্লেয়ারটার নাম হামেস রদ্রিগেস। ক্যারিয়ারের শুরুতে উইঙ্গার হিসেবে খেলতে পারতেন, তারপরে আস্তে আস্তে তার ইনসাইড মুভমেন্টগুলো এতটাই ভালো ছিল যে নাম্বার 10 পজিশনে তাকে সকলে নিয়ে আসতেন। একের পর এক ডিফেন্স স্প্লিটিং পাস দিতে পারতেন, ওই পাসগুলো দেখতেন যে পাসগুলো আসলে অন্যান্য প্লেয়াররা দেখতে পারে না। তার ডিসিশন মেকিংও অনেক বেশি ফাস্ট ছিল, দূরপাল্লা শট, ডিবক্সের বাইরে থেকে শটেও কিন্তু খুবই ভালো ছিলেন। এখন কথা হচ্ছে হুট করে এই প্লেয়ারটা কেন হারিয়ে গেলেন, যে প্লেয়ারটা সম্পর্কে একাধিকবার এই ভিডিওতে আমি এত পজিটিভ কথাবার্তা বলেছি। অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন ফুটবলের বাইরেও একজন প্লেয়ারের বাস্তব জীবন, ব্যক্তিগত জীবন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ মেনটেন করা, সেটা সম্পর্কে বলতে গিয়ে কলম্বিয়ান ন্যাশনাল টিমের ডক্টর, তৎকালীন সময়ে যিনি ছিলেন সে হেক্টর ফেবিও বলেছিলেন যে এই ছেলেটার মধ্যে একেবারে মনোযোগ নেই, সে একদমই ফোকাসড নয়। ইনজুরি থেকে ফিরে আসার জন্য যে সময়টাতে তার বারবার আমাদের সঙ্গে যোগাযোগ করা উচিত, সেই সময়টাতে এই প্লেয়ারটা নিজের আইব্রো ঠিক করছেন, নিজের চুলের যত্ন নিচ্ছেন, সেটাকে কেন্দ্র করে অনেক বেশি ফোকাস থাকছেন। এই জিনিসটাই এই প্লেয়ারটাকে অনেক দূরে ঠেলে দিয়েছে। তারপর ক্রিস্টিয়ানো রোনালদোকে একটা এক্সাম্পল হিসেবে সেট করে হেক্টর ফেবিও বলেছেন, আপনি রিয়ালের রোনালদোকে দেখেন, ইউরো জয় করার পরে 10 দিন সে ফ্যামিলি সকলে মিলে ইয়োটে গিয়ে পার্টি করে আসলো, তারপর 15 জন মিলে তাকে ট্রেনিং করালো এবং অল্প কয়েকদিনের মধ্যে সে তার ফুল ফিটনেসে ফিরে আসলো। আর এই প্লেয়ারটা একেবারে এটাতে গুরুত্ব দেয়নি, যেটার মাসুল কিন্তু এখন গুনতে হচ্ছে। খুবই বড় রকমের একটা সমালোচনা ছিল, তবে একই সঙ্গে ক্লিয়ার কাট একটা মেসেজ কিন্তু ছিল। ব্যাপারটা পরিষ্কার, হামেস রদ্রিগেস মাঠের বাইরের বেশ কয়েকটি ইস্যুতে এমন ভালোভাবে বা বলা উচিত মন্দভাবে জড়িয়ে পড়েছিলেন যে সেখান থেকে বের হতে পারছিলেন না। হামেস রদ্রিগেস কিংবা এডেন হ্যাজার্ডের মতো প্লেয়ারদের দিকে তাকালে এই জিনিসটা অনেক বেশি করে ধরা পড়ে যে মাঠের বাইরেও আপনাকে খুবই ডিসিপ্লিন একটা লাইফ লিড করতে হবে। আচ্ছা, সেটা যাই হোক, পজিটিভ ভাইব দিয়ে শেষ করি। আশা করছি কলম্বিয়ান ক্যাপ্টেন হামেস রদ্রিগেস আরও একবার বিশ্বমঞ্চে ফিরে আসবেন। বয়সটা 32, এখনও দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ইউরোপে ফেরার চান্সেস আছে, কিংবা যে কোনো ক্লাবেই খেলুন, জাতীয় দলে যখনই মাঠে নামুন, আশা করব 2014, 15, 16 ওই সময়টার ওই ইয়াং ট্যালেন্টেড নাম্বার 10 হামেস রদ্রিগেসকে দেখা যাবে। আপনারা কি ভাবছেন সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।